80 লক্ষ মানে রাজ্যে 1 কোটি বেকার। ভাবতে পারছো? এটা মমতা ব্যানার্জির লজ্জা নয়? যে আপনার সময় আপনি ডবল ডবল চাকরি বলেছিলেন 21 সালে, আর আপনার সময় এই 2026-এ 5 বছরে চাকরি তো হয়নি, বরং যাদের চাকরি ছিল সেটাও চলে গেছে। মমতা ব্যানার্জি আগে বলুক পার এলপিজি সিলিন্ডার পিছু রাজ্য সরকার কত টাকা পায়। আমি খুব ভুল না করলেও সংখ্যাটা প্রায় পার সিলিন্ডার পিছু ডাইরেক্ট এবং ঘুরপথে 250 টাকা উনি পান। যে দেখুন ওনার বয়স হয়েছে, আর মানসিক সুস্থতা কামনা করছি, এবং উনি যে ঠিকঠাক করে উনি এবার যেন পায়ে আমার না লাগান, আমিও সেটা আশা করব। গতবার হুইল চেয়ার দেখেছি, এবারে যেন উনিও সুস্থ থাকুন, মাথায় ধাক্কা পেয়ে বা কোনোভাবে আঘাত না পেয়ে হুইল চেয়ার বা স্ট্রেচার কোনোটাতেই না শুয়ে থাকুন, এটা আমি কামনা করি। বিজেপি কর্মীদের বলছেন ভয়ঙ্কর খেলা হবে, তোমরা পস্তাবে বিজেপি করছো বলে। এটা মুখ্যমন্ত্রীর ভাষা না এটা একটা যারা ওই কি বলবো পাড়ায় যারা গুন্ডা তাদের ভাষা? আর মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে স্মৃতি। বিপুল জনসমুদ্র, তুমি যে কথাটা খুব সুন্দর বললে, জনসমুদ্র, সেই জনসমুদ্র দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। দামামা বেজে গিয়েছে আর ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই একেবারে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। দিদি, কিছুক্ষণ আগেও দেখা গেল যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলো এবং সেখানে দেখা গেল যে একেবারে তারা বলছেন দার্জিলিং এ 3টি আসন ছেড়ে দিয়েছে, অর্থাৎ তারা 291টি আসনে লড়বেন। কি বলবেন? দেখুন তাদের রান্নাঘরে কি রান্না হবে হবে কাকে প্রার্থী করবে সেটা তৃণমূলের ব্যাপার। কিন্তু আমার খুব অবাক লাগছে যে আমার তো প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ওয়াকওভার দিয়ে দিল তৃণমূল। কারণ তৃণমূলের যে প্রার্থী তালিকা, কত সব চমক ধমক, অন্য সময় যা দেখি এত তারকা প্রার্থী। মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন বোঝা যাচ্ছে। আর মমতা ব্যানার্জিকে আগাম হারে শুভনন্দন জানিয়ে রাখি, ভবানীপুরেও তিনি হারবেন, এবং যেখান থেকে 2021-এ ওনাকে হারিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিতেছিলেন, সেখানে শুভেন্দু দাও ওখানেও জিতবেন, এখানেও জিতবেন। তাই ডবল জয়, ডবল মানে অভিনন্দন শুভেন্দু দাকে, আর মমতা ব্যানার্জিকে হারে শুভনন্দন। প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে 2026-এ 226টির বেশি আসন পাবে তৃণমূল। কি বলবেন? দেখুন ভাগ্যিস এইটা, মানে সালটা এখন 2026, এবার ধরুন এখন সালটা 3026, মমতা ব্যানার্জি বলতে 326টা পাতে হবে। সেটা যদি 294টা থাকেও তাও মমতা ব্যানার্জি 326টা দাবি করতেন। তো এইরকম 2026-এ 26 বা 2000 পরে ক্ষমতা আসবেন না, তাও 31 এইসব কথাগুলো কোনো মানে হয় না। আমি খালি এটুকু বলতে চাই, উনি এখন চিন্তা করুন আগে নিজের যে ভোটটা সেটা কিভাবে জয় পাবেন। নিজে এখন ইতিমধ্যে একবার উনি প্রাক্তন হয়েছিলেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় ফিরে এসছেন। এরপরে উনি মানে নিজেরটা আগে, নিজের জয়টা আগে নিশ্চিত করুন। পরবর্তীতে আহ ওনার দল কটা পাবে তো বোঝাই যাচ্ছে। বিভিন্ন জায়গায় যা তালিকা দেখছি যাদের সম্পর্কে প্রচন্ড বেশি অভিযোগ রয়েছে বা গোষ্ঠীকন্দল, সেগুলোকে প্রশমিত করার বা এক্সপেরিমেন্ট করেননি। পুরো প্রার্থী তালিকা দেখেই মনে হচ্ছে একদম ওয়াকওভার দিয়ে দিয়েছে তৃণমূল। আমি আমাদের যারা ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের যারা আমাদের কর্মীরা রয়েছেন, সবাই কিন্তু ইতিমধ্যেই আমাদের গতকাল প্রার্থী তালিকা আমাদের প্রকাশ হয়ে গেছে, আমাদের 50% হয়ে গেছে, এবং পরবর্তীকালে আবার কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ করে দেবে। কিন্তু আমার মজা লাগছে যে তৃণমূলের, এবং সব থেকে হচ্ছে যে কিছু কিছু নাম যারা ওই মাফ করবেন চৌকাটে শুয়ে থাকে, তাদেরকে কখনো এইখানে কখনো ওইখানে এরকম ধাক্কা দিয়ে দিয়ে ক্যারাম বোর্ডের ওই গুটির মতন এরকম সরানোটা, এটাও কিন্তু খুব খারাপ লাগছে আমার। দিদি, একেবারেই প্রার্থী তালিকা ঘোষণা করার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে বিজেপি হচ্ছে বসন্তের কোকিল, ভোটের আগে আসে, টাকা খরচা করে প্রচার করে, তারপরে পাততাড়ি গুটিয়ে চলে যায়। কি বলবে? দেখুন ওনার এই কথাগুলো আমার মনে হয় ওনার দলের কর্মীরাও বিশ্বাস করেন না, বলতে হয় বলেন। মমতা ব্যানার্জিকে মানে মানে মমতা ব্যানার্জির কাছে বিজেপিকে প্রমাণ দিতে হবে যে বিজেপি পশ্চিমবঙ্গের দল না কোথাকার দল। দুটো জিনিস বলে রাখি, বিজেপি বাংলার দল, বাঙালির দল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে দলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে, সেই দলকে মমতা ব্যানার্জিকে দিয়ে আমাদের প্রমাণ দিতে হবে না। যিনি লোকসভা ভোট বলো বা রাজ্যসভা ভোট বলো, যিনি বহিরাগতদের নিয়ে এসে প্রার্থী করেন, তাদের কাছে আমাদের প্রমাণ দিতে হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি নিজে যখন ওই ত্রিপুরায় যান বা গোয়ায় প্রচারে যান, তখন তিনি কি শীতের শীতের ওই হয়ে যান নাকি কোকিল হয়ে যান? আমরা তো না হয় বসন্তের কোকিল, বসন্তের কোকিল বসন্ততেই আসে, সুন্দর মিষ্টি গলার ডাকও আছে কোকিলের। উনি কি হয়ে যান, মানে বা ওনার দল কি হয়ে যায় ওই শীতকালে ওই ভুসুন্ডির কাক হয়ে যায় নাকি?
তো সেটা তো আমার জিজ্ঞাসা করার ইচ্ছা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সর্বভারতীয় দল, আমাদের সর্বভারতীয় নেতা সারা দেশ থেকে এসে প্রচার করবে, বেশ করবে। ওনার মতো আঞ্চলিক দল নয় যে, বা ওনার মানে বাংলাদেশ থেকে অভিনেতা নিয়ে এসে আমাদের প্রচার করতে হয় না। দিদি এছাড়াও তাকে এটাও বলতে শোনা গেল যে বিজেপি হচ্ছে আর তার কোনো সম্ভাবনা নেই, আগে যা সিট পেয়েছিল তার থেকেও তলানিতে নামবে, তাই মনে হচ্ছে কি? দেখুন, মমতা ব্যানার্জি 2019-এ আমরা দেখেছিলাম, বলেছিলেন এই প্রধানমন্ত্রীকে মানি না, নতুন প্রধানমন্ত্রী এলে তার কাছে যাব, প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, সে অনেক কিছু বলেছিলেন। আবার সে সুরসুর করে প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়েছিল। তো বিষয় বলেছিলেন এই প্রধানমন্ত্রী থাকবে না, আমাদের ইন্ডি পিন্ডি গিন্ডি জোট হবে। হয়নি। মমতা ব্যানার্জি দেখুন, ওনার বয়স হয়েছে, আর মানসিক সুস্থতা কামনা করছি, এবং উনি যে ঠিকঠাক করে উনি এবার যেন পায়ে আবার না লাগান, আমিও সেটা আশা করব। গতবার হুইল চেয়ার দেখেছি, এবারে যেন উনিও সুস্থ থাকুন, মাথায় ধাক্কা পেয়ে বা কোনোভাবে আঘাত না পেয়ে হুইল চেয়ার বা স্ট্রেচার কোনোটাতেই না শুয়ে থাকুন, এটা আমি কামনা করবো। দিদি গত শনিবার দিন দেখা গেল প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে একেবারে জনসমুদ্র আমরাও দেখলাম, কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেককেই এটা বলতে শোনা গেছে যে বিহার, ওড়িশা, হরিয়ানা থেকে লোক আনা হয়েছে, টাকা দিয়ে লোক আনা হয়েছে, কি বলবে? প্রথম কথা বলি, দেখুন আমাদের কর্মীদের আমাদের ডিম ভাত দিয়ে বা ডিম ভাতের লোভ দিয়ে আনাতে হয় না। পশ্চিমবঙ্গের ডিম ভাত দিবস তৈরি হয়ে গেছে, যেটা বেশি দিন আর থাকবে না। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে উনি তো রাজ্যের এখনো পর্যন্ত মানে কেয়ারটেকার হলেও উনি তো পুলিশ মন্ত্রী। উনি উনি আটকাতে পারলেন না বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড যে নাম যেগুলো বলছে, সেখানকার বাসদের আটকাতে পারলেন না। উনি রাজ্যের পুলিশ মন্ত্রী। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, এইসব জায়গা, উত্তরপ্রদেশ, একটা বাস দেখান না উনি। মানে উনি এখন যা বলবেন সেটাকে তো উনি তো বাহুবলীর ওই বচন হি শাসন এটা বললে তো মানবো না। তাই এইসব কথাও আসলে এই ভয় পেয়েছেন উনি, সেটা বোঝা যাচ্ছে যে ব্রিগেডে যে বিপুল জনসমুদ্র, তুমি যে কথাটা খুব সুন্দর বললে, জনসমুদ্র, সেই জনসমুদ্র দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। ভয় না পেলে কখনো তুমি ভাবতে পারছো যে ভোটের আধ ঘন্টা আগে উনি ডিএ এর কথা, যে এই ডিএ এর জন্য ডিএ দেবেন না বলে তিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করেছেন, তিনি দিয়ে দিলেন। ভাবতে পারছো তিনি পুরোহিত এবং মুয়াজ্জিম দুজনকেই ভাতা দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন। ঠিক কিভাবে দেখছো এই বিষয়টা? মানে একেবারে ভোট ঘোষণা হওয়ার কিছুক্ষণ আগেই, তুমিও বললে সেটা, কিছুক্ষণ আগেই দেখা গেল ভাতা বৃদ্ধি হলো, তারপর হচ্ছে বকেয়া ডিএ মেটানো হবে। যদিও এতে যারা আছেন সংগ্রামী যৌথ মঞ্চের তারা খুশি নয়, খুশি হয়নি। কিভাবে দেখছো তুমি খুশি বিষয়টাকে? হবে কি করে, কারণ মমতা ব্যানার্জির ভাওতা তো। আমি দুটো উদাহরণ দিচ্ছি, এটা দর্শকদের শুনে রাখা দরকার। 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় উনি পঞ্চায়েতের মানে পঞ্চায়েত দপ্তরের জন্য 6,652টা শূন্য পদে নিয়োগ করবেন, এমন একটা ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারি মাসে, লোকসভা ভোটের আগে। 2 বছর হয়ে গেল, না তার বিজ্ঞপ্তি, না তার সেই পোস্টে কাউকে ভর্তি হয়েছে। তো মমতা ব্যানার্জি এরকম ফাঁকা আওয়াজ দিয়ে থাকেন তো। এবং এই যে ডিএ এর কথা ঘোষণা করেছেন, এই ডিএ এর যে বিপুল পরিমাণ অর্থ সংস্থান, যে সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসছে আমাদের কাছে টাকা নেই, ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিন, তাদের টাকা এসে গেল রাতারাতি। মানে আমি জানি না আজকাল স্বপ্নাদেশে টাকা পাওয়া যায় কিনা, তো হয়তো উনি স্বপ্নাদেশে পেয়েছেন যে অমুক জায়গা খুলে দেখো টাকা আছে। আমি কোন জায়গা থেকে টাকা আসলে, আসলে মমতা ব্যানার্জির ভাওতাটা সংগ্রামী যৌথ মঞ্চ বুঝতে পেরেছে, রাজ্যের মানুষও বুঝতে পেরেছে। আমি যারা রাজ্য সরকারি কর্মচারী, যারা ভোটের কাজ করবেন, তাদেরকে শুধুমাত্র তাদেরকে টোপ দেখানোর জন্য একটা গাজর ঝুলিয়ে রেখে দিয়েছেন। আপনাকে আরেকটা কথা বলে দিই, খুব ইন্টারেস্টিং কথা, এই যে যারা ডিএ পাবেন তারা 2009 রোপা অনুসারে পাবেন। 2019 রোপা অনুসারে মমতা ব্যানার্জি ডিএ এর কম্পোনেন্টটা বাদ দিয়ে দিয়েছেন। মানে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ দাবি করতে পারবে না, ডিএটা তাদের অধিকারের মধ্যে নেই, সেই রকম আইন এনেছে কে? মমতা ব্যানার্জি। যে নিজের যারা নিজের কর্মীর সঙ্গে যিনি বিশ্বাসঘাতকতা করেন, তিনি রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন, এটা তো নিশ্চিত। রাজ্যের যারা তোমার সরকারের জন্য খাটছে, যারা তোমার সরকারের পাশে দাঁড়াচ্ছে, সবটাই ভোট ব্যাংকের জন্য। পুরোটাই মমতা ব্যানার্জি, পুরোটাই মিথ্যে, পুরোটাই ভাওতা। এই যে যুবসাথী, এর আগেও তো শুরু হয়েছিল 13-14 সালে, যুবশ্রী নাম না কি একটা নাম দিয়েছিল, সাথী হারা হয়ে গেছে সেটা তো 1 বছরের মধ্যেই। আবার ওনার মনে পড়ল না এবার তো আমার হার নিশ্চিত, যদি এখানকার এই রাজ্যের কিছু মানে যারা যুব সম্প্রদায়, তাদেরকে কিছু টাকা দেওয়া যায়। ভাবতে পারছো, দৈনিক 50 টাকা, এটা যুব সম্প্রদায়কে নিষ্ঠুর পরিহাস। তাদের যে মানে বেকারত্ব, সেটা নিয়ে নিষ্ঠুর পরিহাস করছেন।
দিদি প্রায় ৮০ লক্ষ একেবারে দেখা যাচ্ছে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে, সবাইকে কি দেওয়া সম্ভব এখনো পর্যন্ত? যদিও সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এমনটাই জানা ঢুকবেও যাচ্ছে। না, আমি বলে দিচ্ছি ঢুকবেও না, কতদিন চলবে সেটা? কোনোদিনই এটা হতে পারে না। ৮০ লক্ষ মানে রাজ্যে ১ কোটি বেকার, ভাবতে পারছো? এটা মমতা ব্যানার্জির লজ্জা নয়? যে আপনার সময় আপনি ডবল ডবল চাকরি বলেছিলেন ২১ সালে, আর আপনার সময় এই ২০২৬-এ ৫ বছরে চাকরি তো হয়নি, বরং যাদের চাকরি ছিল সেটাও চলে গেছে। আপনি রাস্তায় শিক্ষিত সমাজকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, তারা রাস্তায় বসে আছে। আপনি রাজ্য সরকারি কর্মচারী, তারা দীর্ঘদিন ধরে তারা নিজেদের পাওনা সেটার জন্য তারা ধর্ণা দিচ্ছেন, উল্টে তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। এটা মনুষ্যত্ব? আজকে ওনার ধৃষ্টতা চিন্তা করো। গতকাল উনি এত ভয় পেয়ে গেছেন, উনি এখন ক্ষমতা চলে যাবে সেই মানে ভয়ে উনি বিজেপি কর্মীদের বলছেন ভয়ঙ্কর খেলা হবে, তোমরা পস্তাবে বিজেপি করছো বলে। এটা মুখ্যমন্ত্রীর ভাষা? না এটা একটা যারা ওই কি বলবো পাড়ায় যারা গুন্ডা তাদের ভাষা? আর মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে স্মৃতি। একেবারেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তাকে বলতে শোনা গেল যে তোমার বিনাশ হবে কালকের একেবারে মঞ্চ থেকে। দেখুন, এরকম বিনাশের হুমকি মাননীয় প্রধানমন্ত্রীকে বহু লোক দিয়েছে, কিন্তু দেখুন শকুনের অভিশাপে কারোর কিছু হয় না। একটা প্রবাদ আছে না, কি একটা কথা, শকুনের অভিশাপে, ওই প্রবাদটাই বললাম আর কি। আর দেশের প্রধানমন্ত্রীকে একজন দুজন মানে যারা অনিষ্টকারী তারা খারাপ বললেও দেশে প্রধানমন্ত্রীকে এত মানুষ ভালোবাসে, দেশের কোটি কোটি মানুষ যেরকম ভাবে ভালোবাসে, কিচ্ছু হবে না তাতে। বরং মাননীয় প্রধানমন্ত্রী তার আয়ু বাড়বে, তার জীবদ্দশায় আরো অনেক দেশের উন্নতি করে যাবেন, সেটা আমরা দেখবো। ঠিক যেরকম যেরকম দেখছি যে যেখানে সারা দেশ চিন্তিত গালে হাত দিয়ে বসে আছে যে আমাদের এলপিজি নিয়ে সমস্যা হচ্ছে, হরমুজ প্রণালী থেকে একমাত্র এবং একমাত্র তিরঙ্গা জাহাজ পতাকা থাকলেই সেই জাহাজ, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দেশকে ছাড় দেওয়া হচ্ছে সেই দেশের নাম ভারতবর্ষ, প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। দিদি একেবারেই আরো একটি প্রশ্ন, সেটা হচ্ছে গতকাল দেখা গেল মুখ্যমন্ত্রী গ্যাসের দাম বৃদ্ধির জন্য রাস্তায় নেমেছিলেন। এর আগেও আমরা দেখেছি আরজি করের মতো ঘটনা বা ৯ বছরের ছোট্ট শিশু তামান্নার মৃত্যু নিয়ে তাকে কিন্তু নামা যায়নি, তাকে নামতে দেখা যায়নি, অথচ কাল বেরিয়েছিল। তো এটাকে কিভাবে দেখছো তোমরা বঙ্গ বিজেপির লোকজন? মমতা ব্যানার্জি আগে বলুক পার এলপিজি সিলিন্ডার পিছু রাজ্য সরকার কত টাকা পায়। আমি খুব ভুল না করলেও সংখ্যাটা প্রায় পার সিলিন্ডার পিছু ডাইরেক্ট এবং ঘুরপথে ২৫০ টাকা উনি পান। আচ্ছা ২৫০ টাকা বাদ দাও, ৬০ টাকা যেটা বেড়েছে সেটা তো উনি তো ভ্যাট পান, ওটা কমিয়ে দিন। উনি তো মামাটি মানুষের মুখ্যমন্ত্রী, মানুষের জন্য ওনার নাকি হৃদয় একদম ফেটে যাচ্ছে। আরে কমিয়ে দিন না, এই নাটক করার কি দরকার আছে? হায় হেঁটে হেঁটে শুধুমাত্র ওই ভোট প্রচার ছাড়া এই উনি বলে দিক যে আমি এই ৬০ টাকা কমিয়ে দিলাম, মকুব করে দিলাম, নাও, সেটা করবেন না। আমরা বারে বারে বলছি, যখন বলছি পেট্রোল ডিজেলের, এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম একদম নিয়ন্ত্রণে আছে যেটা আছে, উনি বলে দিন যে আজকের দিনে দিল্লিতে যেখানে গ্যাসের দাম হচ্ছে ৯১৩ টাকা, ৬০ টাকা বেড়েও প্রতি সিলিন্ডার, কেন পশ্চিমবঙ্গে আমাদের ৯৬০ টাকা কেন? মমতা ব্যানার্জি জবাব দিন এটাকে। আসলে এই যে মমতা ব্যানার্জি, বললাম না মিথ্যাচারিতা আর মমতা ব্যানার্জি এটা দুটোই এক, ময় মিথ্যে ময় মমতা। তো সুতরাং মমতা ব্যানার্জি যদি এইটা থাকতো, উনি নিজের প্রদেয় অংশটা বা যেটা পাচ্ছেন উনি কম করে দিতেন। দিদি কুণাল ঘোষকে বলতে শোনা গেল যে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কুণাল ঘোষ আগে নিজের পায়ের তলে মাটিটা বাঁচান, উনি এখন প্রার্থী হয়েছেন, উনি মাটিটা বাঁচান। উনি যেখানে প্রার্থী হয়েছেন সেখানেই আমাদের একজন যুব একটা কর্মীকে, ২১ বছরের একটা বাচ্চা ছেলেকে, ওনার যিনি আগে বিধায়ক ছিলেন তার গুন্ডারা দিনে দুপুরে পিটিয়ে মেরেছিল অভিজিৎ সরকারকে। অভিজিৎ সরকারের রক্ত হবে না কো ব্যর্থ। বেড়েঘাটার মানুষ এবার বুঝিয়ে দেবে যে ভারতীয় জনতা পার্টি বা আমাদের একটা ছেলের রক্তক্ষয় করে কি অবস্থা। একেবারে দিদি শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তাহলে ২০২৬-এ পদ্মফুল ফুটবে? ১০০%। এটা প্রশ্ন নয়, এটা আমি স্টেটমেন্ট বলে দিচ্ছি। আমি টিয়া পাখি নিয়ে বসে নেই ভাই যে কটা সংখ্যা হবে কি কিছু জানি না। বিজেপি ক্ষমতায় আসছে এটা একদম স্পষ্ট, শুধুমাত্র রেজাল্ট এসে শিলমোহরটা পড়বে। ২০২৬ তৃণমূল ফিনিশ, আর মানে বাঁচতে চাই বিজেপি, তাই এটা রাস্তার মানুষজন বলছে, আমরা বলছি না। আর মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই গেছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে
সবার আগে।